হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর ভিডিওর প্রথমেই তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা, কারণ তোমরা আমার আগের ভিডিওতে আমাকে এত ভালোবাসা দিয়েছো। আশা করছি তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করবে আর ভালোবাসা দেবে। তো তোমরা অনেকেই হয়তো ভাবছো যে ছাতা ধরে কেন ভিডিও করছে। আসলে প্রচণ্ড রোদ দিয়েছে, এত রোদে মানে আমার এমনিতে রোদে অনেক প্রবলেম হয়, আর আমি 5 মিনিটও রোদে দাঁড়াতে পারবো না, এটা সত্যি কথা। আর এই এত রোদে আমি ফোন ধরে বাইরে তাকাতেও পারবো না, আমার চোখেও প্রবলেম। আর সত্যি বলতে অসম্ভব রোদ দিয়েছে, তাই আমি ছাতা ধরে হাঁটছি আর ভিডিও করছি। এখন বাজে সকাল 11টা, আর আমার কিছু কাজ আছে। আজকে আমি কলেজও যাইনি, আমার কিছু কাজ আছে বাজারে, আমি সেগুলো কিছু কিনবো আর কি করবো না কি সেটা তোমরা ভিডিওতে দেখতে পাবে। তো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আমি প্রায় বাজারের কাছাকাছি চলে এসেছি, আর আমাদের বাড়ি থেকে বাজারে আসতে ওই 10 থেকে হেঁটে এলে 10 মিনিট মতন টাইম লাগে। আর দেখো রাস্তাটার কি অবস্থা, এই রাস্তাটা আজও ঠিক করলো না। তো দেখো আমাদের এখানে রাসের মেলা প্যান্ডেল অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আর কদিন পরেই মেলা শুরু হয়ে যাবে। আর সেই যে মেলার ব্লগও আসবে, তোমরা কিন্তু দেখতে পাবে, সব কিছুই অনেক মজা হবে। তো আমি এখন চলে এসেছি বাজারের কাছেই। আর প্রথমেই আমার যেটা কাজ, আমার একটা হেডফোন কিনতে হবে। অনেক দিন ধরেই আমি হেডফোন ছাড়া চলছি, আর এখন আর না হলে হচ্ছে না, কারণ আমার বাইরে বেরোতে হয় প্রতিদিনই। আমার বাইরে বেরোতে হয়, কলেজের ক্লাস আমার হচ্ছে প্রতিদিনই। তো আমার সেই জন্য আমার বাইরে যাওয়া লাগে, আর সেই জন্য আমার একটা হেডফোন এখন খুবই দরকার। চলে এসেছি সেই দোকানে, আর এই দোকানটা থেকেই আমি আমার সমস্ত রকম কাজবাজ রিচার্জ করা বলো, আর বাকি যে কাজবাজগুলো এইখান থেকেই আমি করি। চলো আগে একটা হেডফোন দেখি কেমন কি দাম বলে। ওই মোটামুটি দামের ভেতরে নেব আর কি, বেশি কমও না আর বেশিও না। তো আমি দাদাটার কাছে বললাম যে কেমন কি আছে হেডফোন। তো দাদা বললো এরকম সব রকম দামেরই আছে। তারপর আমিও দেখছিলাম কোনটা কি। এখনও দাদাটার ব্যবহারটাও খুব ভালো, কম বেশি করেও কেনাকাটি করা যায় এখান থেকে, তাই আর আমি এখানেই আসি। তো আমাকে এই যে এই হেডফোনগুলো দেখাচ্ছিলো, এগুলো মোটামুটি ওই 600 টাকার মতো দাম বলেছিল, আর আমি তো সেখান থেকে আরও কমিয়েছি। আর তোমরা গেস করো আমি কত কমাতে পারি, কমেন্ট করে জানিও যে আমি কত টাকা দিয়ে হেডফোনটা কিনলাম। দেন আমি চলে আসি স্টেশনে। আমাদের ফলের দোকানগুলো স্টেশনেই বসে, আর এখান থেকেই আমার কিছু জিনিস কেনা ছিল। জানি না আজ কতটা কি টাকায় পারবো পোষাতে, তো চেষ্টা করব কিছু 2-1টা জিনিস নেওয়ার, কারণ আমার শরীরের পক্ষে এখন এই জিনিসগুলো খুবই দরকার। এগুলো না খেলে একদমই চলছে না। আর কি বলো তো আমি কিসের কথা বলছি? হ্যাঁ, তোমরা হয়তো বুঝতে পারছো যে কিসের কথা বলছি আমি। আর আমাদের মতো মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা এগুলোকে বড়লোকদের খাবারই বলে থাকে। আমি তো বড়লোকদের খাবারই বলি। ওই কী বলে, কাজু বাদাম, আমন্ড, এই ধরনের যে জিনিসগুলো হয় প্রোটিন শেক তৈরি করার জন্য যেসব জিনিসগুলো দরকার হয়, প্রচুর দাম। আর আমার এখন এগুলো একদমই না খেলে আমার আর চলছে না, শরীরের অবস্থা এতটাই খারাপ। তো আমি ওই কিছু জিনিস কিনলাম, তারপরে চলে আসি একটা কলার দোকানে। শেকের জন্য কলা অনেক প্রয়োজন, আর তাই আমি এখানে কলা নিতেও চলে আসি। আর এখন ঠান্ডা পড়ে গেছে যেহেতু, কলা অনেক কম দামে পাওয়া যায়। কেনাকাটা করলাম, তোমরা দিয়ে 7খানা কলা নিয়েছিলাম। তারপর আমি হাঁটতে স্টেশন থেকে বাড়ির দিকে চলে আসি। না দেখলে বুঝবে না সামনে কেনাকাটা এই থেকে, তো পর্যন্তই সেই ছিল। জন্যই আমার এই কেনাকাটাগুলো। জানি না কতদিন এগুলো মেনটেন করতে পারবো, কারণ প্রচুর দাম জিনিসগুলোর। আর ফ্যামিলির কন্ডিশনে এমন ভালো না যে সে সবার আগে আমি জিনিসগুলো কিনতে পারবো। আর তাই তোমাদেরকে আবার অনুরোধ করছি, তোমরা বেশি বেশি করে ভালোবাসা দাও, সাপোর্ট করো, যাতে আমি আমার নিজের স্বপ্ন পূরণ করতে পারি, আমার বাবা মাকে দেখতে পারি, সব কিছু যাতে ভালো হয়ে যায়। আর অনেক কিছুই তো কেনাকাটা করলাম, তোমরা হয়তো পুরো ভিডিওটা দেখেছো। তোমরা যারা পুরো ভিডিওটা দেখেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর কিনে নিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। ততদিনের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমাকে সাপোর্ট করো। আশা অনেক অনেক স্বপ্ন নিয়ে ইউটিউব চ্যানেলটা শুরু করেছি, জানি না শেষ পর্যন্ত কী হবে, তবে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করব।